আজকে খানার আদব সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি এই বিষয়ে কিছু আলোচনা পেশ করার ইরাদা করেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহ তিনি তার একাধিক কিতাবের মধ্যে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন। বর্তমান বিশ্বের অন্যতম হাদিস বিশারদ আলেম দ্বীন মুহাক্কিক আলেম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম তার জিক্র ও ফিক্র এই কিতাবের মধ্যে এবং ইসলাহি খুতুবাতের মধ্যে এই বিষয়ে আলোচনা করেছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে যে ইসলাম দান করেছেন, ইসলামের মাঝে মৌলিক 5টি দিক আছে। কয়টি দিক? 5টি। এক নম্বর হলো আকায়েদ বা ঈমান, দ্বিতীয় নম্বর হলো ইবাদত, তৃতীয় নম্বর হলো মুআমালাত, চতুর্থ নম্বর হলো মুআশারাত, পঞ্চম নম্বর হলো আখলাক। পুরো ইসলামের সব কিছুকে যদি সামনে রাখা হয় তাহলে আল্লাহ তাআলা আমাদের পূর্ণাঙ্গ ইসলামের যেগুলো দিক রেখেছেন এই 5টি দিকের মধ্যে সব কিছু চলে আসে। এক নম্বর হলো আকায়েদ বা ঈমান। ঈমান আমাদের ঠিক রাখতে হবে যদি আমরা মুসলমান থাকতে চাই। কারণ যদি ঈমান ঠিক না থাকে, আকীদা যদি ঠিক না থাকে, তাহলে সে মুসলমান হতে পারবে না। তাহলে এক নম্বর মুসলমান হওয়ার জন্য তার ঈমান ঠিক রাখতে হবে। ঈমানের পরে আল্লাহ তাআলা আমাদের উপরে শরীয়তের কিছু বিধান দিয়েছেন, ইবাদাত, নামাজ, রোজা, হজ, যাকাত, এইভাবে শরীয়তের বেশ কিছু ইবাদাতের দিক আছে যেগুলো আমাদের উপরে আল্লাহ তাআলা ফরজ করেছেন। তাহলে দ্বিতীয় নাম্বার ঈমানের পরবর্তী অবস্থান হলো ইবাদাত। তৃতীয় নাম্বার হলো মুআমালাত, লেনদেন, ব্যবসা বাণিজ্য। এটার সম্পর্কে ইসলামের দিক নির্দেশনা, ইসলামের বিধান আছে। আমি যে একজনের সঙ্গে বেচাকেনা করব, এটা ইসলামী তরিকা মোতাবেক হতে হবে। হালাল জিনিস বেচাকেনা করতে হবে। বেচাকেনা সংক্রান্ত শরীয়তের অনেক অনেক বিধান আছে এবং হাদিসের কিতাবের মধ্যে, ফিকহের কিতাবের মধ্যে কিতাবুল বুয়ু, বেচাকেনার অধ্যায় নামে বিশাল একটা আলোচনা আছে। এবং আমাদের মাদারিসে কওমিয়াতে যে ইফতা বিভাগ, সেই ইফতা বিভাগের মধ্যে এটা নিয়ে স্বতন্ত্র পড়াশোনা করতে হয়। আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য কীভাবে করবে, দেশীয় ব্যবসা বাণিজ্য কীভাবে করবে, ব্যবসা বাণিজ্যের রূপরেখা কী হবে, এটা একটা স্বতন্ত্র আলোচনা, শরীয়তের স্বতন্ত্র পাঠ, স্বতন্ত্র অংশ। তো এটা হলো মুআমালাত। তৃতীয় নাম্বার হলো মুআমালাত। চতুর্থ নাম্বার হলো মুআশারাত, আমাদের জীবন আচার কেমন হবে, আমাদের খাবার দাবার কেমন হবে, বাথরুমের জরুরত আমরা কিভাবে আদায় সারব, একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের উঠা বসা, চলাফেরা এটা কেমন হবে, এটা হলো মুআশারাত। আরেকটা হলো আখলাক, আমার চরিত্রকে ঠিক রাখা, আমার অন্তর কলব এটাকে ঠিক রাখা। এটার মধ্যে হিংসা, বিদ্বেষ, পরস্পরে একে অপরের প্রতি প্রতিশোধ প্রবণতা, অন্তরের নানাবিধ গুণ আছে এবং নানাবিধ খারাপ দিক আছে। গুণগুলো অর্জন করা আর খারাপগুলো বর্জন করা। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তার আলোচনায় বলছিলেন যে আমাদের অবস্থা এখন এই দাঁড়িয়েছে যে আমরা শুধুমাত্র আকায়েদ বা ঈমান আর ইবাদত এই দুইটার মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে ফেলেছি। মানুষজন খুব নামাজি মানুষ, তাহাজ্জুদ পড়ে, তো তার আকীদা ঠিক আছে, ইবাদতের অংশও ঠিক আছে মাশাআল্লাহ, কিন্তু আরও যে 3টা দিক আছে, তার মুআমালাত, ব্যবসা বাণিজ্য, এটাকে হালালভাবে করার চিন্তা, ইসলামী তরিকা মোতাবেক করার চিন্তা সে করে না। এটা সে নিজের মতো করে করতেছে। মুআশারাত, এটাকে তো মানুষ শরীয়তের যে গুরুত্বপূর্ণ অংশ এটাই জানে না। মনে করে যে বাথরুমের প্রয়োজন, ঘরে আসার প্রয়োজন, ঘর থেকে বের হওয়ার প্রয়োজন, এটা আমি আমার মতো করে করলেই হবে। এই ব্যাপারে ইসলামের দিক নির্দেশনা কি এটা মানুষ জানেও না, এবং শরীয়তের যে বিধান এটাও মানুষ জানে না। মনে করে যে এটা আমার মতো করে করলেই হবে। আর আখলাকের বিষয় এটাও মানুষ খুব অবহেলা করে।
হাকিমুল উম্মত রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে একজন মুসলমান পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য এই 5টা দিক তার মাঝে পরিপূর্ণভাবে থাকতে হবে। তো আজকে মুআশারাত বিষয়ে আপনাদের সামনে আলোচনা করার ইরাদা করেছি। মুআশারাতের অনেকগুলো পার্ট আছে, অনেকগুলো অংশ আছে। এর মধ্যে খাবার দাবার সম্পর্কে, পানাহার করা সম্পর্কে শরীয়তের দিক নির্দেশনা কি, দৃষ্টিভঙ্গি কি, এই বিষয়ে কিঞ্চিত আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন। হাকিমুল ইসলাম হযরত তকি উসমানী দামাত বরাকাতুহু তিনি ইসলাহি খুতুবাতের মধ্যে এই বিষয়ে লম্বা আলোচনা করেছেন। তার আলোচনার অনেকগুলো অংশের মাঝে প্রথম যে অংশটা সেটি হলো আমরা যে কোনো খাবার গ্রহণ করব, খাবার গ্রহণের শুরুতে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করব। আল্লাহ তাআলার নাম উচ্চারণ করে খাবার খাবো, পানি পান করব বিসমিল্লাহ বলে। এবং খাবারের শুরুতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত যত দোয়া আছে সেই দোয়াগুলোর পালন করা, ইলতিজাম করা। হযরত লিখেছেন যে মানুষ আর পশু পাখির মধ্যে, জীবজন্তুর মাঝে মৌলিক পার্থক্য হবে এটা যে জীবজন্তু, পশু পাখি, গরু ছাগল তারাও তো খাবার খায়, মানুষও খাবার খায়, কিন্তু মানুষের খাবার গ্রহণের মাঝে, পানি পান করার মাঝে আর পশুর পানি পান করার মাঝে পার্থক্য থাকা যায়। এমনকি মুসলমান তারাও খাবার গ্রহণ করে, অমুসলমান যারা আছে, মুশরিক বদ্দিন যারা আছে তারাও খাবার গ্রহণ করে। যদি সবারটা একরকমই হয় তাহলে সে মুসলমান পরিচয় ধারণ করে তার কি লাভ হবে আর কি ফায়দা হবে? হযরত বলেন যে পশু পাখি সে যখন খাবার খায় তার সামনে ভালো জিনিস দেখ আর মন্দ জিনিস দেখ, হালাল জিনিস দিল না হারাম জিনিস দিল, এই পার্থক্য সে করতে জানে না। কিন্তু মুসলমান যখন খাবার খাবে তখন সে হালাল হারামের বাছ বিচার করবে এবং আল্লাহ তাআলার নাম নিয়ে সে খাবার গ্রহণ করবে। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। ছোট ছোট বাচ্চাদেরকে আমাদের মক্তব থেকে এই দোয়া শেখানো হয়। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। বিসমিল্লাহ, আমি আল্লাহর নাম নিয়ে শুরু করছি, খাবার গ্রহণ করছি। বিসমিল্লাহ, আল্লাহর নাম নিয়ে আমি যে কোনো কাজ করব তো আল্লাহ তাআলা ওইটার মধ্যে বরকত দান করবেন। খাবার খাবো, ওইখানে যদি আমি আল্লাহ তাআলার নাম নিয়ে খাবার খাই তাহলে এক্ষেত্রে আল্লাহ তাআলা এই খাবারের মধ্যে বরকত দিবেন। এই খাবার আমার জন্য উপকারী হবে, আল্লাহ তাআলার শানের কথা আমার অন্তরের মধ্যে জাগ্রত হবে। এই খাবার এটা আমি আমার ক্ষমতা বলে সামনে আনতে পারি নাই, এই অনুভূতি আমার অন্তরের ভিতরে থাকবে। আল্লাহ তাআলা আমার তাকদীরের মধ্যে, রিজিকের মধ্যে এই খাবার রেখেছেন, এই জন্য আমি এই খাবার সামনে পাইছি। আল্লাহ তাআলা এই খাবার আমার সামনে আনার পিছনে তার কুদরতের কত কারিশমা এখানে কাজ করেছে। ভাত যখন আমার সামনে আসে, হাকিমুল উম্মত হযরত তকি উসমানী দামাত বারাকাতুহুমের উস্তাদ শেখ ডক্টর আব্দুল হাই রহমতুল্লাহ আলাইহি তার ওয়াকিয়া তিনি লিখেছেন যে একবার খাবার সামনে আসার পরে মেহমান হিসাবে কারো বাড়িতে তিনি উপস্থিত ছিলেন। তো সকলকে খাবার গ্রহণের আগে তিনি বলছেন যে দেখো আমরা যে এই খাবার সামনে পাইলাম এটা আল্লাহ তাআলার কত বড় নিয়ামত। এই খাবার আমার সামনে আসছে, কিভাবে আমার সামনে আসলো? ভাত আমার সামনে আসছে, এর পিছনে কতগুলো ধাপ অতিবাহিত করা লাগছে। জমিনের মধ্যে হাল চাষ করতে হয়েছে, সেখানে আবার বীজ রোপণ করতে হয়েছে, সে বীজ থেকে চারা উঠছে। আল্লাহ তাআলার কুদরত কিভাবে আল্লাহ তাআলা এক একটা জায়গায় আল্লাহ তাআলা প্রকাশ করছে। মাটির নিচে আমি ধান রেখে আসলাম, আল্লাহ তাআলা কুদরতিভাবে কিভাবে সেই ছোট্ট দান থেকে চারা উৎপন্ন করেছেন। মাটি কত শক্ত, কিন্তু চারা যে গাছ উৎপন্ন হচ্ছে এটা কত নরম। এত নরম একটা গাছ পাতা এটা কিভাবে মাটি বেদ করে উপরে আসলো? আল্লাহ তাআলা কুদরত যদি এখানে না থাকতো তাহলে তো এটা সম্ভব ছিল না। সেখান থেকে আবার ধান হয়েছে, আবার ধান মাড়তে হয়েছে, ধান মাড়িয়ে সেটাকে আবার ঘরে আনতে হয়েছে, সেখান থেকে চাল হয়েছে, এরপরে বাজারজাত হলো, চুলায় রান্না হলো, তারপরে খাবার হিসাবে আমার সামনে আসলো। আল্লাহ তাআলা কতগুলো কুদরতের সিস্টেম এটার মধ্যে রেখেছেন। যদি সব কিছু এক আমার উপরে আল্লাহ তাআলা ছেড়ে দিতেন,
আমার পক্ষে এটা কখনোই সম্ভব ছিল না যে আমি মাটি থেকে একটা ধান উৎপন্ন করব। পৃথিবীর কোনো মানুষের পক্ষে এটা সম্ভব না, কোনো সৃষ্টির পক্ষে এই কুদরত নাই যে সে একটা ধান উৎপন্ন করবে, একটা ফসল উৎপন্ন করবে। একটা গাছ থেকে যখন একটা ফল বের হয়ে আসে, গাছ কত শক্ত থাকে, আপনি গাছ একদম গোড়া থেকে নিয়ে আগা পর্যন্ত আপনি কড়াত দিয়ে চিড়েন, কোনো ফলের কোনো ঘ্রাণও তো পাবেন না আপনি। কিন্তু আল্লাহ তাআলা সেই গাছের ভিতর থেকে, কাঠের ভিতর থেকে ফল কিভাবে বের করতেছে, কখনই কি আমরা এগুলো চিন্তা করছি? আব্দুল হাই রহমতুল্লাহ আলাইহি বলতেন যে মুসলমানের মাঝে আর অমুসলমানের মাঝে পার্থক্যটা হবে এই জায়গায় যে তারা দৃষ্টিভঙ্গিটাকে পরিবর্তন করবে, চিন্তাটাকে পরিবর্তন করবে। যদি কোনো ব্যক্তি চিন্তাটাকে পরিবর্তন করে তাহলে তখন তার দুনিয়াটাও দ্বীনে রূপান্তর হয়ে যায়। আপনি যদি উদাসীন হয়ে সামনে খাবার আসলো খেয়ে ফেললেন, এটাও খাওয়া হবে, আপনার উদর পূর্ণ হবে, পেট ভরবে, কিন্তু এর সাথে যদি আপনি খাবার গ্রহণের আগে এই চিন্তাগুলো করেন, আল্লাহর নাম নেন, আল্লাহ আপনি আমাকে রিজিক দিয়েছেন, কত কুদরতের মুআমালা এখানে হয়েছে, কুদরতের খেলা এখানে হয়েছে। আপনি যদি আল্লাহর কথা স্মরণ করে আল্লাহর নাম নিয়ে খান তাহলে আপনারও পেট ভরবে, কিন্তু সাথে সাথে এই খাওয়াটা আপনার দ্বীনে রূপান্তর হয়ে যাবে, ইবাদতে রূপান্তর হয়ে যাবে। আব্দুল হাই রহমতুল্লাহ আলাইহি তখন বলছিলেন যে আমাদের সামনে যে খাবার এসেছে, খাবার এটা আল্লাহর একটা নিয়ামত। দ্বিতীয় নাম্বার, খাবার যে আমাদের জিহ্বার মধ্যে স্বাদ অনুভব হয়, এটা আরেকটা নিয়ামত। খাবার এটা একটা নিয়ামত। দ্বিতীয় নাম্বার হলো জিহ্বাতে যে স্বাদ অনুভব হয়, এটা আরেকটা নিয়ামত। অনেক মানুষ আছে সামনে তো খাবার আছে ঠিক, খাবার খাচ্ছেও ঠিক, কিন্তু জিহ্বাতে স্বাদ অনুভব করে না, মজা লাগে না খেতে, না খেলে ক্ষুধায় কষ্ট করবে, ওষুধ খেতে হবে, এই জন্য জোর করে হলেও কিছু খাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের জিহ্বার মধ্যে যে স্বাদ অনুভব করার যোগ্যতা দিয়েছেন, এটা আল্লাহ তাআলার আরেকটা নিয়ামত। হযরত বলেন তারপরে এই খাবার যে আমার পেটে গিয়ে হজম হচ্ছে, এটা আল্লাহ তাআলার আরেকটা নিয়ামত। অনেক মানুষ এমন আছে জিহ্বাতে স্বাদ আছে ঠিকই, কিন্তু পেটে হজম হয় না, বদহজমি হচ্ছে, ক্ষুধা মন্দা থাকে, পেটে গ্যাস হয়ে থাকে, তো খাবার তার জন্য সুস্বাস্থ্যকর হয় না। হযরত বলেন যে আমাদের পেটে যে খাবার হজম হচ্ছে, খিদা লাগছে, এটা আল্লাহ তাআলার আরেকটা নিয়ামত। তারপরে বলেন আমাদের যে এখন খাবার গ্রহণের সময় কোনো পেরেশানি নাই, নিশ্চিন্ত মনে খাচ্ছি, এই সময় যদি যেখানে কোনো পেরেশানি আসতো, হঠাৎ কোনো দুঃসংবাদ আসতো, তাহলে সেটা আমার জন্য আপনার জন্য কষ্টকর হতো। মুখেও স্বাদ আছে, খিদাও আছে, সামনে খাবারও আছে, কিন্তু দুশ্চিন্তার কারণে দেখা যায় যে খাবার খাওয়া যায় না। তো আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে চিন্তামুক্ত রেখেছেন, এটা আল্লাহ তাআলার আরেকটা নিয়ামত। হযরত বলতেছেন যে এভাবে যদি চিন্তা করা হয়, দৃষ্টিভঙ্গিটাকে যদি এভাবে সাজানো হয়, তাহলে দেখা যাবে যে একটা নিয়ামতের মধ্যে আল্লাহ তাআলার কতগুলো নিয়ামত নিহিত আছে, সেটা আমার আপনার অনুভূতিতে আসবে, আর আল্লাহ তাআলার ওইভাবে শুকরিয়া আদায় হবে। একজন ইমানদার সে এভাবে চিন্তা করবে, তার চিন্তা ভঙ্গিটা, দৃষ্টিভঙ্গিটা এমন হবে। হযরত তকি উসমানের শেখ ডক্টর আব্দুল হাই রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আমি অনেক বছর পর্যন্ত এটার প্র্যাকটিস করেছি, আমি মস্ক করেছি এই জিনিসটা অর্জন করার জন্য। যে খাবার যখন সামনে আসতো, খুব সুস্বাদু খাবার, তো মনে চাইতো যে এখনই আবার খাবার শুরু করি। হযরত বলেন যে না, আমি তখন খাবার শুরু করতাম না, কিছু সময়ের জন্য আমি বিরতি দিতাম, বিরতি দিয়ে আমি এগুলো চিন্তা করতাম যে আল্লাহ তাআলা আমার সামনে রিজিক নিয়ে এসেছেন, এটা আল্লাহ তাআলার মেহেরবানি, যদি আল্লাহ না আনতেন তাহলে তো আমি খেতে পারতাম না। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, তারপরে আমি খাবার গ্রহণ করি। এইভাবে আমি প্রতিদিন প্র্যাকটিস করতাম, অভ্যাস করতাম। হযরত বলেন যে এই চিন্তা ভঙ্গিটা যদি করা হয়, দৃষ্টিভঙ্গিটা যদি সামনে আনা হয়, তাহলে দেখা যাবে যে তোমার দুনিয়ার সবগুলো কাজ ইবাদত এবং দ্বীনে পরিণত হয়ে যাবে। হযরত বলেন যে বাচ্চাদেরকে যখন ঘরে যাওয়ার পরে কোলে নেওয়ার ইচ্ছা হতো, ঘরে গেলাম, বাচ্চারা দৌড়ে আসছে, তো তখন সাথে সাথে মনে চাইতো যে বাচ্চা দৌড়ে আসছে, কোলে নিয়ে আদর করি, কিন্তু আমি তখন একটু বিরতি দিতাম, সামান্য সময়, চিন্তার যতটুকু বিরতি দেওয়া দরকার, আমি তখন চিন্তা করতাম বাচ্চাকে তো আদর করব, তার প্রতি আমার মায়া আছে, মহব্বত আছে, ভালোবাসা আছে, কিন্তু সাথে সাথে আমি এই কারণে বাচ্চাকে মহব্বত করব
যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাচ্চাদেরকে মহব্বত করতেন, ভালোবাসতেন। নবীজির সুন্নত হিসাবে আমি বাচ্চাকে মহব্বত করব, ভালোবাসবো, এই চিন্তা আনার পরে মাথায় তারপর আমি বাচ্চাকে কোলে নিতাম। তাহলে বাচ্চার প্রতি আমার ভালোবাসাও প্রকাশ পেল, সাথে সাথে নবীজির সুন্নত আদায় হয়ে গেল। আমাদের বুজুর্গদের আসলে চিন্তা কত সূক্ষ্ম থাকে, কত সুন্দর থাকে। তারা কিভাবে অল্প সময়ে অনেক অগ্রসর হয়ে যান। আমি আপনিও কাজ করি, বুজুর্গরাও কাজ করেন। আমি আপনিও ঘুমাই, বুজুর্গরাও ঘুমান। আমার আপনার ঘুমটা শুধুই ঘুম হয়, কিন্তু বুজুর্গদের ঘুমটা ইবাদত হয়ে যায়। তারা তাদের কাজগুলোকে করার সময় নবীজির এই সুন্নতগুলোকে তারা সামনে আনে। তো যেটা আমি বলছিলাম যে খাবার গ্রহণের সময় আমার আপনার এই চিন্তাটা নিজের ভিতরে আনা, বিসমিল্লাহ বলে খাবার শুরু করা। এটাকে গুরুত্ব দেই না অনেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট থেকে ছোট্ট বিষয়গুলো শিখাইছেন সাহাবায়ে কেরামকে। যে হাদিস আমি আপনাদের সামনে পড়ছি, হাদিসটি আবু দাউদ শরীফের মধ্যেও আসছে, ইবনে মাজার মধ্যেও আসছে। ইবনে মাজার 259 নম্বর হাদিস। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোন এক মুশরিক বলতেছিল, ইন্নী আরা সাহিবাকুম ইউআল্লিমুকুম কুল্লা শাইইন হাত্তা আল খিরাআ, যে তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখি তোমাদেরকে তিনি সব কিছু শিখান, এমনকি বাথরুম কিভাবে করতে হবে এটাও তোমাদেরকে শিখান। এটাও কি শেখানোর জিনিস? তিনি ইস্তেহজা করছেন, তুচ্ছ তাচ্ছিল্য করছেন, ঠাট্টা বিদ্রুপ করছেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, আজাল, হ্যাঁ, তিনি আমাদেরকে সব কিছু শেখান। তুমি যেটা নিয়ে ঠাট্টা করছো সেটা আসলে ঠাট্টার বিষয় না, সেটা আমাদের জন্য গৌরবের বিষয়। আমাদের নবীজি আমাদেরকে ধরে ধরে সব কিছু শেখান। একজন বাবা যেমন তার সন্তানকে সব কিছু শেখান, মা যেমন তার সন্তানকে সব কিছু শেখান, আমাদের নবীজি আমাদেরকে ওইভাবে শেখান। বাবা মা বাচ্চাকে কিভাবে পানি ব্যবহার করতে হবে শিখায় দেয়। বাথরুমে গিয়ে কিভাবে পানি ব্যবহার করতে হবে, মা যদি এটা বাচ্চাকে না শেখায় তাহলে সে নিজেকে নোংরা করবে, অপবিত্র করবে, পরিবেশ সে গান্দা করবে। মা কখনো সংকোচ করে না আমার বাচ্চাকে এত ছোট্ট একটা জিনিস কিভাবে শেখায় আমি। মা কখনো পিছপা হয় না, সংকোচ করে না, লজ্জাবোধ করে না। মা হাতে কলমে শেখাচ্ছে তার সন্তানকে। তো ঠিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদের শরীয়তের বিধানগুলো যত ছোট হোক তিনি আমাদেরকে শিখাইছেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু তার হাদিসের মধ্যে বলছেন যে শুধু তাই না, নবীজি আমাদের বাথরুমে গিয়ে ডান হাত ব্যবহার করব না বাম হাত ব্যবহার করব এটাও শিখাইছেন। তিনি বলে দিয়েছেন যে ডান হাত দিয়ে পানি ব্যবহার করবা না, ঢিলা ব্যবহার করবা না, এবং 3টা ঢিলার কমে ব্যবহার করবা না, অন্তত পক্ষে 3টা ঢিলা ব্যবহার করবা। তিনি আরও ডিটেলস বিবরণ শোনাচ্ছেন। এটা আমাদের ইসলামের ঐতিহ্য, গৌরব। আমাদের নবীজি আমাদেরকে সব কিছু শিখাইছেন। তো ঠিক তদরূপ খাবার গ্রহণের সময়ও আমাদের ইসলামী শরীয়তের বিধানগুলো, আদাবগুলো শেখা দরকার। হযরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শোনাই আপনাদেরকে। বিসমিল্লাহ বলে খাবার গ্রহণ করা আর না করার মাঝে পার্থক্য কতটুকু। এক হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে যখন কোনো ব্যক্তি বাহির থেকে ঘরে প্রবেশ করে, বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করে। কি বলে? বিসমিল্লাহ, আল্লাহর নাম নিয়ে ঘরে প্রবেশ করে। ঘরে যারা আছে তাদেরকে সালাম দিয়ে ঘরে প্রবেশ করবে। যখন কোনো ব্যক্তি এই কাজটুকু করে তখন শয়তান, ইবলিস, তার যারা অনুসারী আছে তাদেরকে বলতে থাকে কথা যে আজকে তোমাদের জন্য এই ঘরে থাকার, বসবাস করার কোনো জায়গা নাই। সে বিসমিল্লাহ বলে এই ঘরে ঢোকার রাস্তা বন্ধ করে দিয়েছে তোমাদের জন্য। আজকে এখানে আর থাকা যাবে না। পক্ষান্তরে যদি কোনো ব্যক্তি ঘরে ঢোকার সময় আল্লাহর নাম না নেয়, গাফেলভাবে ঘরে প্রবেশ করে, তখন শয়তান তার অনুসারীদেরকে ডাকতে থাকে, তাড়াতাড়ি আসো, তোমাদের থাকার জন্য আজকে সুন্দর বন্ধ ব্যবস্থা আছে, থাকার ব্যবস্থা আজকে হয়ে গেছে, আমরা সবাই আজকে এই ঘরে থাকব। ঘরে ঢুকে গেল শয়তান। এরপরে যখন খাবার গ্রহণ শুরু করে বান্দা, বিসমিল্লাহ যদি বলে, তাহলে শয়তান তখন আবার আফসোস করতে থাকে, আক্ষেপ করতে থাকে যে আমাদের খাবারের আজকে কোনো ব্যবস্থা নাই, এই খাবারের মধ্যে আজকে আমরা আর হাত দিতে পারবো না, অংশ নিতে পারবো না, তোমাদের খাবারের কোনো ব্যবস্থা আজকে নাই। পক্ষান্তরে যদি বান্দা খাবারের শুরুতে বিসমিল্লাহ না বলে, তখন শয়তান আবার খুশি হয়ে যায়, আমাদের থাকারও ব্যবস্থা হয়ে গেল,
খাওয়ারও ব্যবস্থা হয়ে গেল, এই খাবারের মধ্যে আজকে আমাদের জন্য যথেষ্ট ব্যবস্থা আছে। কত সূক্ষ্ম বিষয় এগুলো, আমাদের চর্মচক্ষে দেখা আর আমাদের শুধু অন্তর দিয়ে উপলব্ধি করা এটা আমাদের পক্ষে সম্ভব না, যদি না আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো আমাদেরকে না বলে যেতেন। আমাদের ইসলাম কত সূক্ষ্ম আর কত সুন্দর। এই কারণে মুহতারাম হাজিরিন, আমাদের খাবার গ্রহণের প্রথম আদব হবে আমাদের এটা যে আমরা বিসমিল্লাহ বলে খাবার শুরু করব। কি বলে খাবার শুরু করব? বিসমিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এই দোয়াটা আমরা সবাই শিখবো, আমাদের বাচ্চাদেরকে শিখাবো। অনেক সময় হয় নিজেরা তো দোয়া পড়ি ঠিক, কিন্তু বাচ্চারা খাবার শুরু করে তারা দোয়া পড়ে না, তারা ডান হাতে খেলো না বাম হাতে খেলো, এগুলোর খেয়াল করি না। মনে করি যে এখনও সে ছোট্ট আছে, বড় হওয়ার পরে সে বুঝবে, তখন সে মানবে, আমল করবে। না ভাই, তাকে আপনাকে সেই ছোট থেকেই গড়ে তুলতে হবে, তার অভ্যাস ছোট থেকেই করতে হবে। যদি ছোট থেকে তার অভ্যাস না হয়, তাহলে বড় হওয়ার পরে তার আর অভ্যাস হবে না, এটার গুরুত্ব সে বুঝবে না। এবং খাবার শুরু করার সময় বিসমিল্লাহ যদি না বলে প্রথম খাবার শুরু করে, সেটা যদি ছোট বাচ্চাও সেখান থেকে খাবার নেয়, তাহলে সেও শয়তানকে সেখানে শামিল করে নেবে। এটাও হাদিসের মধ্যে আছে। এক হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খাবার নিয়ে বসছেন, এমন সময় মুসলিম শরীফের 2017 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করছেন যে আমরা নবীজির সঙ্গে খাবার নিয়ে বসছি, নবীজি এবং আমরা তখনও সেখান থেকে খাবার নেওয়া শুরু করি নাই। এমন সময় ছোট্ট একটা বাচ্চা মেয়ে দৌড়ায় এসে সরাসরি খাবারের মধ্যে হাত দিতে গেছে। বাচ্চারা সবার সামনে পাইলেই হাত দেয়, কে বড় আর কে ছোট তাদের সেই অনুভূতি নাই। তো ছোট্ট বাচ্চা এসে খাবারে হাত দিতে গেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরে ফেলছেন, হাত দিতে দেন নাই। এর কিছুক্ষণ পরে আরেকজন গ্রাম্য লোক, সাধারণ মানুষ, সে এসে সেও আবার হাত দিতে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতও ধরে ফেলছে। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শয়তান চায় সে খাবারের মধ্যে অংশগ্রহণ করতে, খাবারকে নিজের জন্য হালাল বানায় নিতে, আর এর তরিকা হলো সে বিসমিল্লাহ না বলায়া সে খাবারের মধ্যে হাত দেওয়ায়। এই যে বাচ্চাটা সে বিসমিল্লাহ বলে নাই, হাত দিতে গেছিল, এর হাতের সাথে শয়তানের হাতও ছিল। এই যে সাধারণ লোক সে হাত দিয়েছিল, তার হাতের সাথে শয়তানের হাতও ছিল। আমি যে তাদের দুইজনের হাত ধরছি, এখানে শুধু তাদের দুইজনের হাত না, আমার হাতের ভিতরে শয়তানের হাতও আছে। এদের দুইজনের হাতের সাথে শয়তানের হাতও আমি ধরে রাখছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শয়তানকে যদি ফেরাতে হয়, তাহলে খাবারের শুরুতে বিসমিল্লাহ বলতে। যদি কখনো এমন হয় যে খাবারের শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেছো, তাহলে যখনই স্মরণ হবে তখনই আবার বিসমিল্লাহ বলো। বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহ। খাবারের মাঝখানে যদি স্মরণ হয় তাহলে এভাবে বলতে হয়, বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহ। আমার সাথে সবাই একবার বলেন, বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহ, বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহ। এটা সম্পর্ক এক হাদিসের মধ্যে আছে, এক লোক শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেছে, তো সে খাবার খাচ্ছে, যেহেতু বিসমিল্লাহ বলে নাই, তার সাথে বসে শয়তানও খাবার খাইতেছে। যখনই তার স্মরণ হয়েছে, সে তখন এই দোয়া পড়ছে, বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহ। সাথে সাথে শয়তান যা খেয়েছিল সব আবার রেখে দিচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতে শুরু করলেন। নবীজি তার আল্লাহ তাআলার মুজিজা হিসেবে দেখতেছিলেন শয়তানের এই কর্মকাণ্ড। বলেন নবীজি তখন যে দেখো, ছোট্ট একটা বাক্য, এটার কত পাওয়ার। এতক্ষণ পর্যন্ত সব শয়তানে যা খাইছিল সব আবার রেখে দেওয়া লাগছে এই ছোট্ট একটা বাক্যের কারণে, কালিমার কারণে। তো এই জন্য আপনি যদি কখনো ভুলে যান, তাহলে আবার যখন স্মরণ হবে তখন সাথে সাথে এই দোয়া পড়বেন, বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহ। এছাড়া ডান হাত দিয়ে খাবার গ্রহণ করা, পানি পান করার সময়ও ডান হাতে পানি পান করা। বাম হাতে যদি কেউ পানি পান করে, সেখানেও শয়তান অংশগ্রহণ করে, সেটার মধ্যে বরকত হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তিনি যখন খাবার খেতে বসছেন নবীজির সঙ্গে, তখন তিনি হযরত আমর ইবনে আবু সালামা রাদিয়াল্লাহু আনহু নিজের সামনে থেকে খাবার না নিয়ে এদিক সেদিক থেকে খাবার নিচ্ছিলেন।
নবীজি তখন তাকে সতর্ক করলেন, সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলে খাবার শুরু করো। ওয়াকুল বিয়ামিনিক, ডান হাত দিয়ে খাবার খাও। ওয়াকুল মিম্মা ইয়ালিক, এবং তুমি তোমার সামনে থেকে খাবার নাও। একই রকমের খাবার একসাথে খেতে বসছেন, আপনি একবার এখান থেকে নিচ্ছেন, একবার ওখান থেকে নিচ্ছেন, আবার মাঝখান থেকে নিচ্ছেন, এটা খাবারের আদব পরিপন্থী। এজন্য খাবার ডান হাতে খেতে হবে, বিসমিল্লাহ বলে খেতে হবে, এবং সামনে থেকে খেতে হবে। বিভিন্ন আইটেমের যদি খাবার থাকে তাহলে যেদিকে আছে সেখান থেকে আপনি নিতে পারেন। আবার মাঝখান থেকে খাবার না নেওয়া, কাউকে খাবার দেওয়ার সময় প্রথমেই মাঝখান থেকে না দেওয়া, কারণ খাবারের মাঝখানে বরকত নাজিল হয়। আপনি যদি প্রথমে মাঝখান থেকে নিলেন তাহলে বরকত নাজিল হওয়ার জায়গাটাকে আপনি নষ্ট করে ফেললেন। এইভাবে খাবার দাবার সংক্রান্ত শরীয়তের আসলে অনেক বিস্তারিত আলোচনা আছে হাদিসের কিতাবের মধ্যে। কিতাবুল আতঈমা, কিতাবুল আশরিবা, খাবার দাবারের অধ্যায়, পানি পান করার অধ্যায় নামে বিশাল লম্বা লম্বা অধ্যায় আছে, সেখানে প্রচুর হাদিস আছে। আমরা ইনশাআল্লাহ নিজেদের জিন্দিগিতে এগুলো বাস্তবায়ন করার জন্য শুনবো, মানবো। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যাদের সুন্নত করা বাকি আছে আমরা সুন্নত করি।